আসসালামু আলাইকুম। আরিস টেকনোলজির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে অটো অ্যাড ব্যালেন্স অ্যাড করবেন। তো আমরা প্রথমে বলেছিলাম যে আমরা প্রত্যেকটা বাই পার্ট এক একটা ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অটো অ্যাড ব্যালেন্স কিভাবে অ্যাড করবেন। এজন্য আপনাকে সর্বপ্রথম আসতে হবে হোম পেজে। হোম পেজে আসলে এখানে অ্যাড ব্যালেন্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। অবশ্যই আপনারা মেন ব্যালেন্স দিয়ে অ্যাড করতে হবে। ব্যাংকের যেটা, এটা হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের জন্য। তো যারা মোবাইল ব্যাংকিং ইউজ করবেন তারা এটা। তো আমরা মেন ব্যালেন্স অ্যাড করব ড্রাইভ এবং রিচার্জের জন্য। তো আমি মেন ব্যালেন্স সিলেক্ট করলাম, মেন ব্যালেন্স। তারপরে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমি বিকাশে ব্যালেন্স অ্যাড করব। এই জন্য আমি বিকাশ পার্সোনাল, এখানে পেমেন্ট সিস্টেম আছে দুইটা, একটা হচ্ছে লাইভ পেমেন্ট, এটা মার্চেন্ট পেমেন্ট। মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে কিছু নির্দেশনা আছে, যেমন 2000 টাকা নিচে অ্যাড ব্যালেন্স করলে অ্যাড হবে না। তো আমি পার্সোনাল অ্যাড করব, তবে বিকাশ পার্সোনাল। এখান থেকে আমি 10 টাকা ব্যালেন্স অ্যাড করবো, এই জন্য অ্যামাউন্ট দিলাম 10 টাকা। তারপরে আমার এখান থেকে নিয়ে আসছে, তো আমি একটা নাম্বার সিলেক্ট কপি করে নিই, এখান থেকে নাম্বারটা কপি করে নিলাম। তারপরে আমি আমার বিকাশ অ্যাপসে চলে যাব। আমি আমার বিকাশ অ্যাপসে চলে আসছি। তো এইখান থেকে আমি ওই নাম্বারটা পেস্ট করে বসাই দেবো এখানে। আমি 10 টাকা অ্যাড ব্যালেন্স করব, অ্যামাউন্ট দিলাম 10 টাকা। তারপরে এখান থেকে আমার বিকাশের পিনটা, আমি আমার বিকাশের পিনটা দিয়ে দিছি। তো কনফার্ম করব। কনফার্ম করে আমি ট্রানজেকশনটা কপি করে নিয়ে যাব। ট্রানজেকশনটা কপি করে আমি আমার আরএস টেকনোলজির যে অ্যাপসটা আছে সেখানে এসে পড়ব। এখানে আমি ওই ট্রানজেকশনটা পেস্ট করে বসাই দেব। তারপরে ভেরিফাই করব, তাহলে আমার অ্যাড ব্যালেন্সটা হয়ে গেল। এভাবে অটো অ্যাড ব্যালেন্সগুলো করতে হয়। তো আশা করি এই ভিডিওতে আমরা অ্যাড ব্যালেন্স সম্পর্কে পূর্ণ ধারণা পেয়ে গেলাম। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।